আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, প্যারা নবীজির কদমে বেহাত সালাম পেশ করছি। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কষ্ট করে লাইলাতুল কদর পাওয়ার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে অবস্থানরত। আল্লাহ আপনাদের এই উকুফ, এই ইতিকাফকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। এগুলা আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। সম্মানিত হাজরিন, আজ আমরা সূরাত ইনফিতার পড়ব ইনশাআল্লাহ, যেখানে রব্বুল ইজ্জতের ইরশাদ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। এই যে আমরা কয়েকটা সূরা শুনেছি, প্রায় একেবারে আমপাড়া থেকে সূরা নাবার, শুধু কিয়ামত, শুধু ভয়ানক। নিজের আমল পেশ করা হবে, নিজের আমল নিজেই দেখব। এই যে কয়েকটা সূরাতে শুধু আল্লাহ এটাই বারবার বলেছেন। কেন মানুষ ভুলে যায়? আমরা এদিকে ওয়াজ শুনি, এদিকে আবার ভুলে যায়। আল্লাহ বলে আর কত বলবে? আমি যখন বারবার একটা কথা তোমাদের দিমাগের মধ্যে নক করতে থাকবো, এটা আর বলার সুযোগ নেই। কিয়ামতের কথা যাতে বান্দা না ভুলে, এই যে আমল করছি, আমলগুলো আল্লাহ পাকের কাছে দরপেশ হবে, এই কথাটা আমরা যাতে না ভুলি। বারবার আমার আল্লাহ সে কিয়ামত যখন সংগঠিত হবে, আপনারা তো ইতিকাফে আছেন, খবর তেমন হয়তো নাও রাখতে পারেন। গতকাল থাইল্যান্ড এবং মিয়ানমারের মধ্যে যে মারাত্মক ভূমিকম্প হয়েছে, 30 তলা ভবন এই কয়েক সেকেন্ডের মধ্যে ঢুকে গেছে, শেষ। গতকালের কথা বলছি, গতকাল থাইল্যান্ড এবং মিয়ানমারে বিশাল বিশাল বিল্ডিং ধসে গেছে মুহূর্তের মধ্যে। এই যে রুট, বিশাল বিশাল রুট ফেটে খালের মতো হয়ে গেছে। দেখলাম একটা মসজিদের মধ্যে মুসল্লিরা মসজিদের ভিতরে আছে, মসজিদের বাইরে হাউস আছে, হাউসের পানিগুলো একবার এদিকে যায়, আবার আরেকবার এদিকে যাচ্ছে। এই সামান্য এটা যদি একটু নড়া দিলে অবস্থা, আর সিংগায় ফুক দিয়ে যদি ধ্বংস করে, কি যে অবস্থা হবে। আমরা তো অনেকেই বিভিন্ন কোম্পানিতে রডের অ্যাড দিই, মানে ভূমিকম্প সহনশীল। ভূমিকম্প সহনশীল, এরকম কোনো রড দিয়ে কাজ হবে? যখন এভাবে নড়বে জমিন সহ, নড়বে জমিনের ভিতরে, সব ঢুকে যাবে। আল্লাহ হেফাজত করো। এমনকি আরো তথ্য পাওয়া যাচ্ছে, এই 2-3 দিনের ভিতরে নাকি আল্লাহ হেফাজত করুক, আমাদের বাংলাদেশেও একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ এই আমাদের গরিব দেশকে আল্লাহ হেফাজত করুক। চতুর্দিকে আল্লাহর ওলিরা, বন্ধুরা শুয়ে আছেন, আল্লাহ ওনাদের উসিলায় আমাদের দেশকে হেফাজত করুক। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইযাস সামাউ ফাতারাত,
যখন আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন আকাশের কাওয়াকিব নক্ষত্রগুলো ইনতাসারাত একবার ছিঁড়ে পড়ে যাবে। আল্লাহ আকাশের নক্ষত্র কেন বানালেন? অনেক কারণ আছে। এক আয়াতে বলছেন ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন আমি আসমানকে সাজিয়েছি ওই নক্ষত্র দিয়ে। আসমানকে আল্লাহ সাজিয়েছেন নক্ষত্র দিয়ে, যে আসমান যখন ফেটে যাবে তো নক্ষত্র আর কোত্থেকে? যখন আসমান ফেটে যাবে নক্ষত্রগুলো ছিঁড়ে পড়বে। আবার নক্ষত্র আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বলে বলছে আল্লাহ নুজুমা লিতাহতাদু বিহা, আমি আকাশের নক্ষত্রগুলো বানিয়েছি যাতে এই তারা দেখে তোমরা এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যেতে পারো। এক সময় তো কম্পাস ছিল না, আধুনিক মেশিন যন্ত্র ছিল না, কম্পিউটার ছিল না। এখন তো প্লেনের মধ্যে কত উঁচু এটা পিছনের সিটে উঠে যাচ্ছে, কত হাই যাচ্ছে এবং কি স্পিড চলছে, কোন জায়গায় অবস্থান বর্তমানে সব উঠে যাচ্ছে। এগুলা আগে কিছুই ছিল না। সমুদ্রে গেলে যেখানে অকুল সমুদ্র, সেখানে কেউ কোন দিকে উত্তর না দক্ষিণ, পূর্ব না পশ্চিম বোঝার ক্ষমতা নাই। তো বুঝতো কিভাবে? যাদের তারকারাজির জ্ঞান ছিল, এলমে নজুম যেটাকে বলা হয়, এলমে নজুম তারকারাজির জ্ঞান যাদের ছিল, এরা তারা দেখে দেখে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতেন। দেখেন, আর আমাদের নবীজিও বলেছেন সমুদ্র আছে, তো সমুদ্রে না ডুবার জন্য নৌকা লাগবে। আবার নৌকাতে উঠলে হবে না, নৌকা এটা সমুদ্রে ভাসলে হবে না, এটা গন্তব্যস্থানে পৌঁছতে হবে। তো পৌঁছার জন্য কি লাগবে? তারা। আকাশের তারা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছা যায়। তো সেজন্য নবীজি বলেন আমি আমার আওলাদদেরকে পার হওয়ার হেদায়েতের পাড়ি দেওয়ার নৌকা স্বরূপ তুলনা দিলাম আমার আহলে বেয়তকে। আবার পার হওয়ার জন্য আমার আহলে বেয়তের মহব্বতের কিস্তিতে উঠলে হবে না, এটা পার হওয়ার জন্য কি লাগবে? তারাও লাগবে। তো নবীজি বলেন আমার সাহাবাই কেরামকে আমি তুলনা দিচ্ছি আকাশের নক্ষত্রের সাথে। নবীজি বলেন মাসালু আহলে বেয়তে কাসফিনাতে নূহ, আমার আহলে বেয়তের উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। তুফান এসেছে, ওনারা বেঁচে গেছেন যারা কিস্তিতে ছিল। ঠিক আমার আহলে বেয়তের মহব্বতের কিস্তিতে যারা থাকবে এরাও বেঁচে যাবে। এবং আসহাবি কান নুজুমি ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার আসহাবরা সাহাবীরা আকাশের নক্ষত্রের ন্যায় যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে তোমরা জান্নাতের রাস্তা পেয়ে যাবা। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মানে যেই দলে নবী আওলাদকেও ভালোবাসে, নবীদের সাহাবীদেরকেও অনুসরণ করে। আল্লাহ আমাদের সবাইকে এ আহলে সুন্নাত ওয়াল জামাতে অটুট থাকার তৌফিক দান করে। তো আল্লাহ বলছেন যখন আসমান ফেটে যাবে, তারাগুলো ছিঁড়ে যাবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রের পানিগুলা উপরে উঠাই দিবে। আমরা গত সূরাতে পড়েছি যে সমুদ্রের নিচে আগুন ধরাই দিবে। এই আগুন দিয়েই কি আগুনের মাধ্যমে শুকায় ফেলবে।
এখানে আছে শুধু আগুন না, এমন নড়াচড়া করবে, এক সমুদ্রের পানি মরু এলাকায় পৌঁছে যাবে, তখন মাটি এগুলা খেয়ে ফেলবে, পানিগুলা মাটির ভিতরে ডুবে যাবে, সমুদ্রের পানি থাকবে না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যখন কবরটাকে বেসত করা হবে, কবরগুলোকে খোলা হবে। এখন তো কবর সব বন্ধ, কবর খোলা হবে কখন? যখন কিয়ামত কায়েম হবে। আর আমাদের নবীজি বলছেন সর্বপ্রথম আমি নবীর কবরটাকেই খোলা হবে, আর আমি আমার ডান হাতে আবু বকরের হাত ধরব, বাম হাতে হযরত ওমরের হাত ধরে নবীজি একদিন দেখাচ্ছেন মসজিদ থেকে বের হওয়ার সময়, ডানে সিদ্দিক আকবর হাত ধরলেন, বামে ফারুক আজমের হাত ধরে বললেন হা কাদা নুবআস, এভাবে কবর থেকে আমরা তিনজন উঠব। নবীজির সাথে সাথে সর্বপ্রথম নবীজি দুইজনকে নিবেন, আহলে বাইতকে রাখবেন, জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা, এগুলা আস্তে আস্তে অ্যাড হতে হতে কিয়ামতের ময়দানের দিকে রওনা হবেন। তাহলে আমরা কি বুঝলাম? কিয়ামতের দিকে উঠবে কখন? কবর খুলে গেলে। আল্লামা আব্দুল গনি নাবলসি রহমতুল্লাহ আলাইহি, যিনি ফতোয়ায়ে শামি লিখেছেন, ইবনে আবেদিন শামি ওনার উস্তাদ, ওনার একটা কিতাব আছে কাশফুন নূর আন আসহাবিল কবুর। সেই কিতাবেও দেখেছি বলখের মধ্যে একটা কবরস্থান, এই এলাকার মানুষ মারা গেছে, কবর খনন করতে গেছে। তো কবর খনন করতে গিয়ে আরেকটা কবর খুলে গেছে, মানুষ মারা গেছে, কবর খনন করতে গেছে, পার্শ্ববর্তী আরেকটা কবর খুলে গেছে। দেখতেছে একজন বান্দা কবরের ভিতরে কোরআন শরীফ পড়তেছে। তখন উনি বলতেছেন আকামাতিল কিয়ামা, কিরে কবর কেন খুলে গেল, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? তো ইনারা বলতেছেন না না, এলাকার একজন মানুষ মারা গেছেন, ইনার কবর খনন করতে আসছি বললে উনি এই কোরআন শরীফটা সেখানে রেখে আবার শুয়ে গেছে। আল্লাহর কিছু বান্দা আছে কবরের ভিতরে নামাজও পড়ে, কবরের ভিতরে কোরআনও পড়ে, কবরের ভিতরে আরামে ঘুমাইতেও পারে। সব বান্দা একই, কিছু বান্দার কবরে মাটি শরীর থাকবে না, বিলীন হয়ে যাবে, সব এক নয়। কিছু বান্দার শরীরকে আমার আল্লাহ হেফাজত করেন। সমস্ত নবীগণ আপন আপন কবরে দুনিয়াতে যেভাবে জিন্দা ছিলেন সেভাবে কবরে জিন্দা, পানাহারও করেন, নামাজ কালামও পড়েন। আল্লাহ আমাদেরকে এভাবে ইবাদত বন্দেগী করে করে কবরেও ইবাদত করার তৌফিক দান করুন। মিশকাতও হাদিস আছে, বাব ইসবাতি আযাবিল কবরে, একজন বান্দাকে মুনকির নকির উঠাবে, উঠিয়ে মান রব্বুকা জিজ্ঞেস করবে। আর নবীজি বলে মুসতিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, ওই বান্দা তো বাবত নামাজই ছিলেন, পাবন্দি নামাজই ছিলেন, নামাজ কথা করতেন না। তো ওই বান্দাকে আমার আল্লাহ দেখাবেন যে আসরের পরে সূর্য ডুবে যাওয়ার সময় যেভাবে লাল হয়ে যায়, লাল সূর্য তার সামনে পেশ করা হবে এরকম। তখন ওই বান্দা মুনকির নকিরকে বলবে দাউনি, রাখো তোমাদের প্রশ্নের উত্তর, পরে দেব। এই যে সূর্য ডুবে যাচ্ছে দেখছো না, দাউনি, আমাকে ছেড়ে দাও, উসাল্লি, আমি নামাজটা পড়ে নিই। যারা নিয়মিত নামাজি এরা কবরে গিয়েও নামাজ পড়তে চাইবে। সেজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম দায়িমুন,
ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন। বিভিন্ন সূরা আমার আল্লাহ বিভিন্ন সূরাতে বিভিন্ন ধরনের বলেছেন। কিছু বান্দা শুধু বাবক্ত নামাজ না, দিনের নামাজ, রাতের নামাজ। আমরা তো ফজরের নামাজের পর জোহরের নামাজ পড়ি, কিন্তু আল্লাহর কিছু এমন বান্দা আছে সূর্য ওঠার পর থেকে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত আরো অনেক নামাজ তাদের রয়েছে। এভাবে যারা নামাজ পড়তে ভালোবাসে, আমার আল্লাহ তাদেরকে কবরে নামাজ পড়ার সুযোগ দিবেন। আল্লাহ বলে ওয়াইদাল কবুর বু'থিরাত, যখন কবরটাকে খোলা হবে তখন কি হবে? বলে আলিমাত নাফসুন, প্রত্যেক আত্মা জানতে পারবেন মা কদ্দামাত, যা আগে আমল করেছে, ওয়ামা ও আখারাত, এবং পরবর্তী যা আমল করেছে, যা আগে করেছে যা পরে করেছে, সব নিজের আমল নিজেই দেখতে পাবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ খুব আদর করে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা, কোন ধোঁকাবাজি তোমাকে দূরে রেখে দিয়েছে, বিরাব্বিকাল কারীম, তোমার রব্বে করিম থেকে। তুমি রব্বে করিমের ইবাদত করো না কেন? তুমি রব্বে করিমের জন্য সিজদা করো না কেন? তাসবিহ পাঠ করো না কেন? তাহলিল পড়ো না কেন? ওই রব্বে করিমের শুকরিয়া আদায় করো না কেন? কোন ধোঁকাবাজি তোমাকে রব্বে করিম থেকে দূরে ঠেলে রেখেছে? সেই ধোঁকার নাম হলো দুনিয়া। সে ধোঁকার নাম দুনিয়া। ওমা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর মানে ধোঁকাবাজি। এই দুনিয়ার ধোঁকায় যারা পড়ে গেছে, এরা রব্বে করিম থেকে বিমুখ হয়ে গেছে। আল্লাহ খুব আদর করে বলতেছেন, এই ইনসান, তোমাকে রব্বে করিম থেকে কে দূরে ঠেলে দিয়েছে? কোন ধোঁকায় তুমি পড়েছ? আল্লাহ দিয়ে খালাকাক, যে রব্বে করিম তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াক, তোমাকে বরাবর করেছেন, ফাআদালাক, এবং তোমাকে হাত দুইটা দিয়েছে, একটা ছোট আরেকটা বড় দেয় নাই, আদল করেছেন। চোখ দুটা বরাবর দিয়েছেন, কান দুটা বরাবর দিয়েছেন, পা দুটা বরাবর দিয়েছেন। যদি একটা ছোট বড় হইতো, দেখতেও বিশ্রী, কাজ করতেও পারত না। আল্লাহ হাত দিয়েছেন বরাবর। এই হাতে যতটুকু, এর হাতে ততটুকু পাচ্ছি। পাও হাঁটতে পারতেছি, বরাবর আছে বিদায়। ছোট বড় হলে ন্যাংরাইতে হইতো। কত বড় নিয়ামত আছে বিদায় আমরা বুঝি না। আমার আল্লাহ দেখাই দিচ্ছেন কোন রব্বে করিম, যিনি তোমাকে সৃষ্টিও করেছেন, বরাবর করেছেন, তোমার সৃষ্টির মধ্যে আদালত করেছেন, ইনসাফ করেছেন। ফি আইয়ি সূরা মা শাআ রাক্কাবাক। ওই আল্লাহ যিনি তোমাকে যে কোনো সূরত দিয়ে, বিভিন্ন সুন্দর সুন্দর সূরত দিয়ে তোমাকে রাক্কাবাক, তারকিব করেছেন, তোমাকে বানিয়েছেন। আমাদের এত কোটি কোটি মানুষ, বর্তমানে 700 কোটির উপরে মানুষ আছে। 700 কোটি, এটা আমি বলতেছি মুখে, 700 কোটি, 700 কোটি প্লাস এই পৃথিবীর জমিনে মানুষ আছে। একটা চেহারার সাথে আরেকটার মিল আছে? এতগুলো চেহারা খোদা পাইলেন কই? হায় রে, এত আকৃতি, এত সুন্দর সুন্দর চেহারা আল্লাহ কিভাবে যে সৃষ্টি করেছেন।
এমনকি সৃষ্টিতে করেছেন চোখ দিয়েছেন, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই, সেজন্য আই টেস্ট দিলে ধরা খাইয়ে যায়। কেন? আমার চোখের সাথে আপনার চোখের মিল থাকবে না। আঙ্গুলের চাপ দেই, দেখতে আঙ্গুলগুলো এক, কিন্তু চাপ দিলে বোঝা যায় মিল নাই। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার কুদরত তো তোমার ভিতরে আছে, আমি আল্লাহর কুদরত তো তোমার ভিতরে আছে। আফালা তুবসিরুন, তুমি কি এগুলা দেখো না? আমার কুদরতগুলো দেখো না? সেজন্য এগুলা আল্লাহ বলেন কেন? যাতে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল পড়ে পড়ে শুকরিয়াটা আদায় করি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে সবসময় দান করুন। তো আল্লাহ বলছেন কি ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত, ওই আল্লাহ যিনি সূরত দিয়ে সুন্দর সুন্দর সূরত দিয়ে তোমাকে বানিয়েছেন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, যিনি আল্লাহ তোমাকে বানিয়েছেন, সুন্দর করে সাজিয়েছেন তোমাকে, যে আল্লাহ দিন দিয়েছেন ইসলাম, তুমি ইসলামকে দিনকে মিথ্যা প্রতিপন্ন করছো। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, বরঞ্চ বান্দা আমার তুমি তো এই দিনকে অস্বীকার করছো। অথবা দিন বলতে কিয়ামতের দিন, মালিকি ইয়াউমিদ্দিন আছে না, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিন মানে কিয়ামতের দিন। আল্লাহ বলে বল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা তো এই দিনকেও অস্বীকার করো, আবার ওই কিয়ামতের ময়দানের দিনটাকেও অস্বীকার করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ বলে আমি তোমাদের জন্য হেফাজতকারী ফেরেশতা নির্ধারণ করে রেখেছি। এমন কোনো আত্মা নাই যে আত্মাকে হেফাজতকারী ফেরেশতা নেই। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, সূরা তারিকে আছে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ বলে এমন কোনো আত্মা নাই যে আত্মাকে হেফাজতকারী আমি ফেরেশতা বানাই নাই। আমরা প্রত্যেকটার মানুষের সাথে কি আছে? অনেক সময় ছোট ছোট বাচ্চারা বড় বড় বিপদ থেকে বেঁচে যায়। কে বাঁচায়? হাফেজ। যে হাফেজ, আমার আল্লাহ ফেরেশতাকে হাফেজ বানিয়েছেন। ওই ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজের তফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুর রাজি রহমতুল্লাহ আলাই হযরত জুন্নুর মিসরির একটা কথা বলেছেন। একদিন হযরত জুন্নুর মিসরি রাদিয়াল্লাহু তাআলা, উনি তো বড় আল্লাহর ওলি ছিলেন, ঘুরতেছেন মরু এলাকায়, দেখতেছেন একটা বিচ্ছু দৌড়তেছে। জুন্নুর মিসরির দেমাগে ঢুকলেন, কিরে বিচ্ছু তো এমনি হাঁটে, দেখি এই বিচ্ছু এভাবে স্পিড দূরে কেন, আমি একটু দেখি। এই বিচ্ছুর পিছু পিছু উনিও দৌড়তেছেন। দেখতেছেন বিচ্ছুর থামে না, দৌড়তেছে খুব স্পিড। জুন্নুর মিসরি বললাম, আমিও ওনার এই বিচ্ছুর পিছু পিছু দৌড়তে দৌড়তে দেখলাম একটা বিশাল নদী এসে গেছে সামনে। আমি দেখতেছি নদী থেকে একটা কাঠ বেশি বেশি আসছে, কাঠ। বিচ্ছু এটা কাঠের উপর লাফ দিয়ে উঠে গেছে। কাঠে উঠতে দেন নাই, বাতাসে এই কাঠেটাকে এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছে, আর আমি সাঁতার দিচ্ছি। দেখবো বিচ্ছু কোথায় যায়, আল্লাহ এটাকে কোথায় নিয়ে যাচ্ছে। হযরত জুন্নুর মিসরি বলেন, আমিও নদীর মধ্যে লাফ দিলাম, দেখতেছি বাতাসে কাঠেটা ওই পারে নিয়ে যাচ্ছে, আমিও ওই পারে বসলাম, দেখতেছি বিচ্ছু এটা আবার লাফ দিয়ে স্থলভাগে উঠে গেছে, আবার দৌড়তেছে, থামানে নেই। আমিও পিছিয়ে পিছিয়ে দৌড়ছি।
দৌড়তে দৌড়তে অনেক দূরে দেখতেছি একজন বান্দা মরু এলাকায় ঘুমাচ্ছে, আর ওই বান্দার মাথায় বড় একটা সাপ ছুবল ধরে বসে আছে, মারবে। ওই বান্দা তোর খবর নেই, ঘুম। সাপ তার মাথায় মারবে এই পজিশন নিয়েছে, আর বিচ্ছুটা এই বিষাক্ত সাপের লেজে দিল একটা কামড়। কামড় দিতেই সাপ ঘুরে গেছে, ফা ফা আওয়াজ যখন হলো, এই বান্দা ঘুম থেকে জেগে গেল। তখন ইমাম ফখর রাজি বলতেছেন, দেখো বিচ্ছুটা ছিল কোথায়, কিভাবে আসলো নদী পার হয়ে, এই সমস্ত বিষয় ঘটনা ঘটাইকে আল্লাহ বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোন বান্দা নাই যাকে আমি হেফাজত করি না, ফেরেশতা দিয়ে হেফাজত করি। আল্লাহ বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে হেফাজতকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, আবার দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধেও আছে। ভালো হলো সেটাও লেখে, খারাপ হলো। তবে এক বান্দা যদি একটা আমল করে, কিরামান কাতিবিনের মধ্যে জানে যার দায়িত্ব, উনি একটা ভালো কাজের বিনিময় সওয়াব একটা লেখে না, কমপক্ষে 10টা লেখে। আর বামের ফেরেশতা যখন বান্দা গুনাহ একটা করে ফেলে, বামের ফেরেশতা যখন লিখতে চায়, ডানের ফেরেশতারা বলে, রাখো, একদিন এক রাত সুযোগ দাও, তওবা করে ফেলে কিনা দেখো। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ একটা করে ফেলেছে, তওবা করে কিনা দেখো। একদিন এক রাতের ভিতরে তওবা করে ফেলে তো আল্লাহ মাফ করে দিবে, তোমাকে আর লিখতে হবে না। আর গুনাহ একটার বিনিময়ে একটাই লেখে, সওয়াব একটার বিনিময়ে কমপক্ষে 10টা লেখে। মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। দেখেন আমার আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, এই কিরামান কাতিবিন জানে তোমরা যা যা আমল করো। এখন তো আমাদের দেশে কিরামান কাতিবিনকে নিয়ে মজাক ঠাট্টা করে, এগুলা নিয়ে ঠাট্টা করার বিষয়? এগুলো হচ্ছে আল্লাহর কুদরত। এক বান্দা বলেছে, বলে চট্টগ্রামের ভাষা এটা এত কঠিন, কিরামান কাতিবিনও বুঝে না। এটা এগুলা, অথচ আল্লাহ বলছেন, ইয়া আলামুন মা তাফআলুন, তোমরা আমল যা করো, হাত দিয়ে করো, পা দিয়ে করো, চোখ দিয়ে করো, কান দিয়ে করো, মুখে বলো, মুখে বলে আমল, যতই আমল করো না কেন, ইয়া আলামুন, ওই কিরামান কাতিবিন জানেন, তোমার ভাষায় যেটাই হোক, যত কঠিন ভাষা হোক, আমার আল্লাহ তাদেরকে ওই ভাষা শিখাই দিয়ে ডিউটিতে দিয়েছেন। ভাষা এগুলো তালিম দিয়েই ডিউটিতে দিয়েছেন। আর সেখানে আমি যদি বলি না কিরামান কাতিবিন জানে না, তাহলে এটা আল্লাহর কুদরতের সাথে ঠাট্টা হবে। যারা আল্লাহর কুদরতের সাথে ঠাট্টা করে, এদের ফয়সালা কি? সূরা তওবা 66 নং আয়াত, সূরা তওবা 66 নং আয়াতে বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি, হে রাসূল আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর নিশানি কুদরত নিয়ে, রসুলকে নিয়ে ঠাট্টা করছো? লা তা'তাদিরু, তোমরা উযর খাহি করিও না, ক্ষমা চাওয়ার দরকার নাই। আমি আল্লাহ বলে দিলাম, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পরে এই আমার কুদরতের সাথে ঠাট্টা করার কারণে কাফের হয়ে গেলাম। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনয়নের পরেও কি হয়ে গেলাম?
কাফের হয়ে গেল। এই ফতোয়া কি আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? তাহলে নবীর শানে বিয়াদবি করলে, আল্লাহর কুদরত নিয়ে ঠাট্টা মজাক করলে, আল্লাহকে নিয়ে উল্টা সিধা বললে কাফের হয়ে যায় বলে আমার আল্লাহ ফতোয়া দেয়। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আসেন, আমার আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেককার করে, ভালো কাজ করে, এই সমস্ত বান্দারা নাঈম নামক জান্নাতে যাবেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা পাপিষ্ট, পাপে লিপ্ত, এই সমস্ত বান্দারা জাহিম মানে জাহান্নামে যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এদেরকে কিয়ামতের ময়দানে পৌঁছানো হবে, এরা পৌঁছে যাবে। ওয়ামা হুম আনহা বিগায়েবিন, তারা ওই দিন থেকে গায়েব থাকবে না। কিয়ামতের দিন সবাই হাজির হয়ে যাবে, আপন আপন আমল হাজির হয়ে যাবে। যারা পরিমাণ কাজ করেছি সেটাও হাজির হয়ে যাবে, ভালো করেছি সেটাও দেখা যাবে, খারাপ করেছি সেটাও দেখা যাবে। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো ইয়াউমুদ্দিন কাকে বলে? এটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এরপরও আল্লাহ বলছেন তুমি কি জানো ইয়াউমুদ্দিন এটা কোনটি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমুদ্দিন মানে যেদিন কোন নফস অন্য কোন নফসের জন্য মালিক হবে না, কোন নফস অন্য নফসের জিম্মাদারি নিবে না, সবাই নফসি নফসি করবে। নফস নফসকে নিয়ে, নফসি নফসি মানে আমার নফস, আমার নফস, আমি নিজে বাঁচবো, নিচে বাঁচবো। যেদিন একটা সুর উঠে যাবে নফসি নফসি, নফসুন লা তামলিকু নফসুন লিনাফসিন শাইআ, সেদিন এক নফস অন্য নফসের কোনো কি হবে না, মালিক হবে না, কোনো কিছু করতে পারবে না, ক্ষমতা রাখবে না। এগুলা কাদেরকে বলছেন? ওই কাফেরদেরকে। কাদেরকে? এগুলা বোঝানোর উদ্দেশ্য কি মুমিন না কাফের? যারা কিয়ামতকে অস্বীকার করে তাদেরকে। এই আয়াতেটা কিয়ামত যারা বিশ্বাস করে এদের জন্য নয়, যারা কিয়ামতকে অস্বীকার করে। আল্লাহ বলে সেদিন কোন নফসের জিম্মাদারি নিবে না, কিন্তু মুমিন এক মুমিন অপর মুমিনের জিম্মাদারি নিবে। তাহলে আয়াত এটা কি কাফেরের শানে না মুমিনের শানে? তাহলে আমাদেরকে কোরআনের খেতাব বুঝতে হবে, কোরআনের সম্বোধন বুঝতে হবে, কাকে সম্বোধন করা হয়েছে সেটা বুঝতে হবে। খেতাব করেছেন, কথা বলতেছেন কাফেরদের শানে, আর আমি যদি সেখানে লাগাই দিই কার শানে? ঈমানদারের শানে, এটা হবে বেঈমানি। যেমন বুখারী শরীফ 1024 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, সেখানে রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করতেছেন, আমরা খারেজি চিনি কিরকম জানেন? ইনারা বলতেছেন আমরা খারেজি চিনি কিরকম? বলে যে আয়াতগুলো কাফের মুশরিকের শানে আমার আল্লাহ নাজিল করেছেন, খারেজিরা আয়াতগুলো ঈমানদারের শানে লাগাই দেয়। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এটা কাদেরকে বলেছেন? হ্যাঁ, এই বিষয়টা বুঝতে হবে, কাফেরদের জন্য। কাফেররা এক নফস আরেক নফসের জিম্মাদারি নিবে না, কিন্তু ঈমানদার এক নফস আরেক নফসের জিম্মাদারি নিবে। আমি তো কিছুদিন আগে আপনাদেরকে শুনিয়েছি, আপনারা যারা ইতিকাফ নিয়েছেন, আপনারা যারা মসজিদে নামাজ পড়তেছেন, আপনারাও একে অপরের জিম্মাদারি নিবেন। আল্লাহকে বলবেন, ও আল্লাহ, এরা আমাদের সাথে ইতিকাফে ছিল, মসজিদে নামাজ পড়েছিল, এদেরকে ফেলে যাব না, এদেরকে সাথে দাও। এটা কি জিম্মাদারি নয়? এই শাফাআত করবে, জিম্মাদারি নিবে। তাহলে এই আয়াত দিয়ে
শাফাত কি করার, শাফাতকে না বলার, সাবেত না করার, প্রমাণ নাই বলার কোনো সুযোগ। কেন? আয়াতটি নাযিল হয়েছে কাদের জন্য? কাফেরদের জন্য। আল্লাহ বলেন ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, সেদিন সব ফয়সালা হবে কার? আল্লাহরই ফয়সালা চলবে। আল্লাহর ফয়সালা ছাড়া আর কোনো বান্দার ফয়সালা সেদিন চলবে না। তবে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন ফয়সালা আল্লাহই করবেন। তো আল্লাহর দরবারে সবাই কথা বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাদেরকে সুপারিশ করার, কথা বলার অনুমতি আল্লাহই দিবেন, ইনি সুপারিশ করবেন, আল্লাহর দরবারে কথাও বলবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দিয়ে আমি যদি বলি কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য নয়, সবাই নফসি নফসি করবে, এরকম কি বলা যাবে? এটা কাফেরদেরকে হেদায়েতের জন্য, কাফেরদেরকে ধমক দেওয়ার জন্য, বোঝাবার জন্য আমার আল্লাহ এভাবে এই আয়াতগুলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আমি আর কয়েকটি আয়াত সূরাতুল মুতাফফিফিন থেকে শোনাবো ইনশাআল্লাহ, যেখানে আমার আল্লাহ ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। সেদিন কিয়ামত যেদিন হবে, সেদিন মুতাফফিফিনদের জন্য ধ্বংস, এরা ধ্বংস হবে। মুতাফফিফিন মানে যারা, আমার আল্লাহ নিজেই সংজ্ঞা দিচ্ছেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজনুহুম ইউখসিরুন। এরাই হচ্ছে মুতাফফিফিন। মুতাফফিফিন কারা? যারা মানুষকে নেওয়ার সময় একটা মাপকাঠি ব্যবহার করে, আবার মানুষকে দেওয়ার সময় আরেকটা মাপকাঠি ব্যবহার করে। নেওয়ার সময় পুরাপুরি নেই, আরেকজনকে দেওয়ার সময় কমাই দেয়। আছে কিনা এরকম? কিয়ামতের ময়দানে এদের অবস্থা বেশি খারাপ হবে। যারা এরকম দোকানদারি করে, ঠগাইয়া মাল বিক্রি করে, এদেরকে মুতাফফিফিন বলা হয়। আমার আল্লাহ বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এরকম যারা আরেকজনকে নেওয়ার সময়, অন্যজন থেকে নেওয়ার সময় ইস্তাওফুন পরিপূর্ণ নেই, আর আরেকজনকে দেওয়ার সময় ইউখসিরুন ক্ষতি করে দেয়, কমাই দেয়। এরকম আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি করত। আমার আল্লাহ তাদেরকে এই কাজ করার কারণে ধ্বংস করে দিয়েছে। আর এখন তো এটা অ্যাভেলেবেল। এখন এমন মেশিন বানাইলো, সেরিত কেজিতে গেছে গা মেশিন, মেশিনের মধ্যে কি আছে? সিস্টেম আছে, মাপ দিলে কয়েকশো গ্রাম কম দিতে পারে, এরকম সিস্টেম করে রাখতে পারে। যতই সিস্টেম আপনি করেন না কেন, বরাবর হিসাব কার কাছে আছে? এই রব্বুল ইজ্জত আমাদের আমলগুলো নোট করে রাখতেছেন, এবং কিয়ামতের ময়দানে তাদের জন্য ধ্বংস রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে, এই মুসলিম মিল্লাতকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে এরা কি ধারণা করে না, এদের কি ইয়াদ নাই, স্মরণ নাই? দুনিয়াতে মাল কম দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, এরা কি ধারণা করে না, এরা কি ঈমান রাখে না যে আন্নাহুম মাবউসুন, এরা যে কিয়ামতের ময়দানে উঠানো হবে? কিয়ামতের ময়দানে হিসাব নিবে কিনা? পাই পাই করে হিসাব নিবে, সেখানে যাররা যাররা হিসাব চলবে। এদের কি ধারণা নাই, এদের কি বিশ্বাস নাই যে আমি তাদেরকে উঠাইয়া হিসাব নিব? কেন এইরকম ধোঁকাবাজি করে?
আর আমার নবীজি বলেন মান গাশশা ফালাইসা মিন্না। এইরকম ধোঁকাবাজি যারা করে আমার উম্মত দাবি করলো, তাকে আমি আমার নিজের উম্মত হিসেবে কবুল করি না। লিয়াউমিন আযীম, সে মহান দিন, বড় দিন। আমাদের যেদিন বড় সেদিন কয় ঘন্টা? বছরের মধ্যে একটা বড় দিন আছে না? এমনি বড় দিন বলতে দিন বড় জারি, রাত ছোট। আর কিয়ামতের ময়দানে একটা দিন হবে, আল্লাহ বলে ওয়াকানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের বড় দিন এটা কত বড়? বলে দুনিয়ার 50,000 বছর যেতে যে সময়টা লাগবে, কিয়ামতের ময়দানের একদিন হবে তত লম্বা, 50,000 বছর। সেদিন সূর্যের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই আমার নবীজি বলেন যারা মালে কমাই দেয়, এদের শরীর থেকে ঘাম বের হতে হতে কানের লতি পর্যন্ত এদের ঘাম উঠে যাবে, এদেরকে সিদ্ধ করে ফেলবে সূর্যের তাপে। এদের শরীর থেকে ঘাম বের হতে হতে কানের লতি পর্যন্ত তাদের ঘাম চলে আসবে, ঘামের মধ্যে সাঁতারের মতো হয়ে যাবে। এই যারা মাল সম্পদে মানুষকে ক্ষতি করে দেয়, আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষ দাঁড়াবে, কেউ বাকি থাকবে না, সবাই দাঁড়াবে। সেজন্য আমার নবীজি বলেন, এটা তিরমিজি শরীফের হাদিস, লা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন 50। কিয়ামতের ময়দানে এই সূর্যের নিচ থেকে বান্দা সরতে পারবে না, 2 কদম নড়াইতে পারবে না, যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দিবে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ যে একটা হায়াতের বাজেট দিয়েছেন, 60 বছর, 70 বছর, 80 বছর, হায়াতটা কিভাবে অতিবাহিত করেছে, দিন যে কিভাবে কাটাইলাম, রাত কিভাবে কাটাইলাম, হিসাব দিতে হবে সূর্যের নিচে দাঁড়াই দাঁড়াই। ওয়ান শাবাবিহি ফিমা বলাহু। আল্লাহ যে একটা শাবাবি দিয়েছেন, যৌবনকাল দিয়েছেন, এই যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছি সূর্যের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটাও হিসাব দিতে হবে। ওয়ান মালহি মিন আইনা ইকতাসাবাহু, এদের সম্পদ কোত্থেকে কিভাবে কামিয়েছি, অর্জন করেছি, এটা হিসাব দিতে হবে। ওয়াফিমা আনফাকাহু, এই সম্পদ কোথায় কোথায় ব্যয় করেছি, সেটাও হিসাব দিতে হবে সূর্যের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে ওয়ান ইলমিহি বিমা আমিলা, দুনিয়াতে যা এলম অর্জন করেছি, এলম অনুযায়ী কতটুকু আমল করেছি। এই 5টা বিষয়ে উত্তর যতক্ষণ দেওয়া যাবে না, আমার নবীজি বলেন সূর্যের নিচ থেকে এই কদম নড়াবার কোনো ক্ষমতা থাকবে না। এদিকে সিদ্ধ বানাই ফেলবে, এই দুনিয়াতে তুমি কম কেন দিলা, এটা হিসাব দাও। এদিকে সিদ্ধ করে করে ঘাম বের হতে হতে নবীজি বলে কানের লতি পর্যন্ত এসে যাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকে এখানে রাখলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো শুনে আমাদের ঈমান, আকীদা, আমলকে আরো সুন্দর করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের মৃত্যুর পর লাশ ফ্রিজে করে কতদিন পর্যন্ত রাখতে পারে? ফ্রিজের মধ্যে লাশ রাখা এটা মারাত্মক জুলুম। মানুষ মারা গেলে তার অন্যতম হক হলো যত তাড়াতাড়ি তাকে দাফন করা যায়। নবীজি বলে 3টা কাজে তোমরা দেরি করো না। নামাজের সময় এসে গেছে, নামাজ পড়তে দেরি করিও না। মানুষ মারা গেছে, একে দাফন করতে দেরি করিও না। মেয়ে উপযুক্ত হয়েছে, মেয়েকে বিয়ে দিতে দেরি করিও না। এখন আমরা কি করি, ছেলে বিদেশে কেঁদে কেঁদে বলতেছেন আমার বাবাকে দরকার বশত ফ্রিজের গাড়িতে রাখেন।
আমি এসে জানাজা হবে। আমার নবীজি বলেন, কাসরু আজমিল মাইয়াতে কাকাসরিহা হাইয়া। মানুষ মারা যাওয়ার পরে তার শরীরে আঘাত করা, হাড্ডি কাটা, মাংস কাটা জিন্দা থাকতে যেরকম সেরকম। তবে জিন্দাতে উফ বললে আপনি শুনতেছেন, মরার পরে উফ বললে আপনি শুনতেছেন না। মানুষ মরার পরে অনুভূতি থাকে। সেজন্য নবীজি বলেছেন, এমন পানি দিয়ে গোসল করাবা যে পানি বেশি গরমও না ঠান্ডাও না, কুসুম কুসুম, যাতে গোসল করাতে আরাম লাগে। তো মারা গেলেও অনুভূতি থাকে কি না? থাকে। সেজন্য মারা যাওয়ার পরে লাশটাকে ফ্রিজের গাড়িতে ঢুকাই দেওয়া, এটা মাইয়াতকে জুলুম করা। সেটা বিদেশে রাখলে উদ্দেশ্য, এখানে মানুষ মারা গেলে এই কবরস্থানে দাফন করবেন এরকম কোনো কথা আছে নাকি? কবর যেখানেই হোক, আপনি তো ওনার পক্ষে আমল করতে পারেন, ওনার জন্য ইসালে সওয়াব, দোয়া আদিয়া, ইস্তিগফার সব করতে পারেন। সেজন্য আমাদের উচিত, সেজন্য আমাদের উচিত সেদিকে লক্ষ্য রাখা। জি, পোস্টমর্টমের ব্যাপারে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, জরুরি কারণে হত্যা কে করেছে এটাকে নির্দিষ্ট করার জন্য, হত্যা কে করেছে এটাকে জানার জন্য, নির্দিষ্ট করার জন্য কি করা? পোস্টমর্টম করা জরুরতান, এটা প্রয়োজনে জায়েজ আছে, অপ্রয়োজনে এটা হারাম, এটা জুলুম, এটা জুলুম। সেটা আর কি। ফ্রিজিং করে রাখলে আচ্ছা, ছেলে মেয়েদের গুনাহগার অবশ্যই হবে। ফ্রিজের লাশ, যে সমস্ত ছেলে মেয়েরা মা বাবার লাশটাকে এন্তেকালের পরে ফ্রিজে ঢুকাই দেয়, এটা অবশ্যই গুনাহগার হবে। সেজন্য এলাকার আত্মীয় স্বজন সবার উচিত সেদিকে লক্ষ্য রাখা। না না, এটা ফ্রিজ লাগে না। মানুষ মারা গেলে শহর থেকে গ্রামে নেওয়ার জন্য কোনো ফ্রিজ লাগে না, এটা অল্প সময়ের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এগুলো শুধু শুধু কোরআন হচ্ছে আল্লাহর। বলি এতগুলো প্রশ্ন একদিনে আমি বলি, কোরআন এগুলার শুধু শুধু প্রশ্ন, বেকার প্রশ্ন। এগুলা পড়লে ঈমান খতরা আছে। কোরআন এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। এটার সাথে মানুষের সাথে তুলনা করা কি? মানুষ হচ্ছে আল্লাহ সৃষ্টি, কোরআনকে আল্লাহ সৃষ্টি বললে কাফের হয়ে যাবে। কোরআন মখলুক কিনা, এটা নিয়ে আজ থেকে 1214 বছর আগে একটা বিশাল ফিতনা ছিল। ইমাম আহমদ বিন হাম্বলকে শহীদ করা হয়েছে কোরআন মখলুক কিনা এটা নিয়ে। মুতাজিলা ফিরকা ছিল, এরা কোরআনকে মখলুক সৃষ্টি মানে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন কোনো সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। এগুলা যে, সেজন্য যেটা জানে না সেগুলা নিয়ে বাড়াবাড়ি করা বেকার, এটা ঈমানের খতরা আছে। আল্লাহ সব দিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। মানুষ পিদ্দরে কেন? পিদ্দরে ঈমান বাঁচাবার জন্য। কারণ আমরা জানি ইবলিস আল্লাহকে বলছে, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ও আল্লাহ, আমি বনি আদমকে আমার রুটে নেওয়া যাওয়ার জন্য তোমার রুটে আমি বসে থাকবো। সিরাতে মুস্তাকিমে আমি ইবলিস বসে থাকবো কেন? এই রুটে তোমার বন্দারা চললে আমি ধরে আমার রুটে নিয়ে যাব। তাহলে ইবলিস থেকে বাঁচার দরকার আছে কিনা? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ইমানদাররা আমাকে ভয় করো, আমল তো করবা, আমল নিয়ে আমি আল্লাহর কাছে একা আসিও না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে পৌঁছতে গেলে ওসিলা ধরো। ও আল্লাহ, কাকে ওসিলা নিব? আল্লাহ বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সূরা কাহাফ 65, সূরা বনী ইসরাইল 65 নং আয়াত। আল্লাহ ইবলিসকে বলতেছেন, ইবলিস, তোকে আমি অনেক ক্ষমতা দিয়েছি, তবে
আমার কিছু বিশেষ বন্ধু আছে যাদেরকে আমি বন্ধু বানাইনি। এই বন্ধুর সামনে তুই ইবলিশের ক্ষমতা চলবে না। সেজন্য আমাদের উচিত আল্লাহর বন্ধুদের হাত ধরে আল্লাহ পর্যন্ত যাও। একা যেতে গেলে কে ধরে ফেলবে? ইবলিশ ধরে ফেলবে। সেজন্য পীর ধরার উদ্দেশ্য হচ্ছে হাক্কানি পীরকে ধরতে হয় ইবলিশ থেকে বাঁচার জন্য, এই আমল ঈমান রক্ষা করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মওলাই করিম, এই মুতাকাফিন হযরাতের ইতিকাফকে কবুল করো। আল্লাহ যে বয়ানাত হচ্ছে এগুলো আমাদেরকে শুনে আমল করার তৌফিক দাও। আল্লাহ কোরআনের এই ওয়াজগুলো আমাদেরকে মনে রাখার তৌফিক দাও। মওলাই করিম, আমাদের ইখলাসে মোহাব্বতকে কবুল করো। মওলাই করিম, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দাও। বিভিন্ন বলা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করো। প্রত্যেকের বাল বাচ্চার উপর, আত্মীয় স্বজনের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপর তোমার খাস রহমত নাজিল করো। গাজার মুসলমানের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ মহারাষ্ট্রের মুসলমানদের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদের দেশকেও হেফাজত করো, দেশবাসীকে রক্ষা করো। প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, তাদের প্রবাস জীবনকে সুখীময় করো। আল্লাহ আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামানা আনদা সাকরাতিল মাউত শাহাদাতাল লা ইলাহা